সংস্কার কার্যকর করার সক্ষমতা দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। নতুন শক্তির কথা বলে ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান এবং সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি শীর্ষক এই সংবাদ সম্মেলন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে। উপস্থাপন করা হয় 12টি নীতি সুপারিশ ও নিজেদের প্রস্তাবনা। ইশতেহার আপাতত আমলে নিলেও বাস্তবায়ন করবে কি? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্ব ক্ষেত্রের বিশেষজ্ঞরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু একটি ক্ষুদ্র উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি করা হয়েছে দেশকে। প্রশ্ন উঠেছে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়েও। ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সেই জন্য ওনারা আচরণও করতে পারলেন না, ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো, সেই প্রশ্ন এসেছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। অনুষ্ঠানে ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বলেন, আশাহত হওয়ার অনেক ঘটনা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের এই সময়ে। আজকে ওই প্রশ্নটার মধ্যে দিয়ে ওই জায়গাটাই কিন্তু আঘাতটা এসেছে, যে আসলে আমাদের কি সেই ওনারশিপটা আছে? আমরা কি মনে করি এটা আমাদের নিজেদের দেশ? কিংবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান তারা কি মনে করেন যে এটা সাধারণ মানুষের দেশ, সব মানুষের দেশ? এবং সব মানুষের দেশ যদি তৈরি করতে, আজকে শাহিন যা বলেছেন, আমাদের উপস্থাপনায় যা থেকেছে, যে প্রতিটি অবস্থানের মানুষের জন্য অধিকার নিশ্চিত করতে হবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিখুঁত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, অতীতের থেকে বর্তমানে মানুষ বেশি আতঙ্কিত। নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ের এক আলোচনায় একই মনোভাব প্রকাশ করেন বিএনপি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আসছে জাতীয় সংসদ নির্বাচন সংস্কার নিয়ে চট্টগ্রাম, সিলেট, যশোর, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলে তৃণমূল তরুণদের ভাবনা তুলে আনতে জরিপ চালায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। শান্তিপূর্ণ নির্বাচনের যাত্রায় বাংলাদেশ শিরোনামে ওই গবেষণায় উঠে আসে পরিবর্তনের অঙ্গীকার, নির্বাচন আচরণবিধি, সহিংসতা সংখ্যা নিয়ে তাদের উদ্বেগ। ভবিষ্যৎ গঠনের কোনো সুযোগই আসলে আর গবেষণার প্রতিবেদন নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপি, এনসিপি, গণসংহতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের সহিংসতায় আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, নির্বাচনকে রক্তপাতহীন করতে পারলেই তৈরি হবে নতুন উদাহরণ, আর এর জন্য সব দলকে একসাথে কাজ করতে হবে। যে রাতে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা হলো, সেই রাতে বাংলাদেশে কি কোনো সরকার ছিল? আমার তো মনে হয় না যে ওই রাতে আসলে বাংলাদেশে কোনো কার্যকর সরকার ছিল। 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশে যদি ওই একই রকম ভাবে আমরা যদি একটা সরকারবিহীন রাষ্ট্রে পরিণত হই, তাহলে প্রথম অংশটা তো আর হচ্ছে না, শান্তিপূর্ণ নির্বাচনী অংশটা তো আর পূরণ হচ্ছে না। ক্ল্যাশটা কোথায় লাগে, সহিংসতাটা কোথায় হয়? যেখানে রাজনৈতিক দলগুলোর মানি মাসেলের একটা অবাধ ব্যবহার থাকে। গত 4টা নির্বাচনে আমরা দেখেছি এই সহিংসতা কত পরিমাণে বৃদ্ধি পেতে পারে, সেটাও আমরা দেখেছি। এই সময় কথা বলেন রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক সহ সমাজের বিশিষ্টজনেরা। আলোচনায় সবশেষে কথা বলেন অধ্যাপক রওনক জাহান। বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অতীতে মানুষ আতঙ্কিত ছিল, জনমনে আতঙ্ক আছে এখনো। আগে যে এরকম ভয়ভীতি ছিল, সেটা ছিল যে তখন হয়তো স্টেট এবং স্টেট এজেন্সি তাদের একটা সুনির্দিষ্ট কোনো একটা গোষ্ঠী তখন একটা চিহ্নিত ছিল যে ভয়টা ওখান থেকে আসছে। এখন যে ভয়ের যে একটা মানে পরিবেশ, সেটা আগের থেকেও আমি বলবো একটু আশঙ্কাজনক। সেই সাথে তিনি বলেন, সরকারের উপর মানুষ ভরসা করতে পারছে না, কারণ ম্যান্ডেট পরিষ্কার না। এনাদের ম্যান্ডেটটা খুব ক্লিয়ার নয় এবং ওদের পিছনে কারা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।